12তম বিপিএল মাঠে গড়াতে যাচ্ছে 25 ডিসেম্বর। তবে এবার বিপিএল নিয়ে কিন্তু কম নাটক হয়নি। বিপিএলটা শেষ পর্যন্ত হবে কিনা এটা নিয়ে যেমন অনিশ্চয়তা ছিল, ঠিক তেমনই বিপিএলে এবার যে টিমগুলো তারা বিদেশি কোনো নামকরা বা নামি দামি কোনো খেলোয়াড় শেষ পর্যন্ত দলে নিতে পারবে কিনা এই সংখ্যাটাও ছিল। তবে সকল সংখ্যা দূর করে এবার সব থেকে এগিয়ে রয়েছে বিপিএলে যে 6টা ফ্র্যাঞ্চাইজি টিম, তাদের ভিতরে ঢাকা ক্যাপিটাল, সিলেট টাইটান্স এবং রংপুর রাইডার্স। এই তিনটা দলের যদি আমরা শক্তিমত্তা দেখি তাহলে খুব সহজেই অনুধাবন করতে পারবেন যে এবার 12তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সব থেকে এগিয়ে থাকবে এই তিনটা দল। এক্ষেত্রে সিলেট টাইটান্স তারা সব থেকে ব্যালেন্স একটা টিম গঠন করেছে, তবে রংপুর রাইডার্স এমনকি ঢাকা ক্যাপিটালস তারাও কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যানদেরকে দলে অন্তর্ভুক্ত করার মাধ্যমে জানান দিয়েছে যে তারাও এবার বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েই কোনো অংশেই তারা পিছিয়ে থাকতে চায় না। আমরা যদি দলের পরিসংখ্যান দেখি তাহলে সবার আগে আসতে হবে সিলেট টাইটান্সে। দলে যুক্ত হয়েছে পাকিস্তানের দুই অভিজ্ঞ যোদ্ধা সাম আয়ুব এবং মোহাম্মদ আমির, এবং এর সাথে আছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। মিরাজ রয়েছে, নাসুম রয়েছে। এমনিতেই শক্তিশালী একটা স্কোয়াড গঠন করেছে বা সিলেট টাইটান্স। তার উপর যদি আয়ুবের পাওয়ার হিটিং আর আমিরের নতুন বলে ধোকা, এবার কিন্তু সিলেট সাইলেন্ট কিলার মোডেই আবির্ভূত হবে। তবে আরও একটি আশার কথা, তার ইতিমধ্যে আজমতুল্লাহ ওমরজাইকেও দলে ভিড়িয়েছে। অর্থাৎ সব মিলিয়ে সিলেট টাইটান্স এবার বিধ্বংসী টি-20 ফরম্যাটের খেলোয়াড়দেরকে দলে ভিড়ানোর মাধ্যমে তারা জানান দিয়েছে যে তারা 11তম আসর পর্যন্ত যে ট্রফি খরাই ছিল সেই খরা কাটিয়ে তারা 12তম আসরে এবার চ্যাম্পিয়ন হতে চায়, এবং এই দৌড়ে সিলেট টাইটান্স এবার সবার উপরেই থাকবে। রংপুর মানেই কিন্তু আগ্রাসন। মুস্তাফিজুর রহমান অভিজ্ঞ কাটার মাস্টার রংপুরে রয়েছে, তার সাথে রয়েছে পাকিস্তানের দুই প্রতিশ্রুতিশীল শক্তি খাজা নাফে এবং সুফিয়ান মুকিম। একদিকে নাফায়ের বিস্ফোরক ব্যাটিং, অন্যদিকে মুকিমের লেফট আর্ম ম্যাজিক। এই কম্বো রংপুরকেও কিন্তু করেছে ডার্ক হর্স স্টার্ট মেগা হর্স। অর্থাৎ রংপুরও কিন্তু এবার কোনো কমতি রাখেনি দল গঠনের ক্ষেত্রে। তারাও বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে খাজা নাফেকে রেখেছে, এবং প্রতিশ্রুতিশীল বলার হিসেবে সুফিয়ান মুকিম, যার ঘূর্ণি জাদুতে যে কোনো বাঘা ব্যাটসম্যান যে কোনো সময় পরাস্ত হতে বাধ্য। অর্থাৎ একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সুফিয়ান মুকিমের মতন কিন্তু একজন ক্রিকেটার থাকলে যথেষ্ট। এই দুজনকে দলে ভিড়িয়ে রংপুর রাইডার্স ইতিমধ্যে তাদের শক্তিমত্তা জানান দিয়েছে। ঢাকা ক্যাপিটালসের কথা যদি আমরা বলি তাহলে এবার কিন্তু ঢাকা ক্যাপিটালস আগের থেকে আরও শক্তিশালী একাদশ গঠন করেছে। এবার তারা আগেই ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়েছে। এছাড়া রয়েছে উসমান খান, যার নাম শুনলেই বোলারদের ঘুম উড়ে যায়। পাকিস্তানের এই হার্ড হিটার ব্যাটসম্যান এবং অ্যালেক্স হেলস তারা কিন্তু যে কোনো একজন টিকে থাকলেই ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিতে সক্ষম। দেশি তারকারা তো আছেই, ঢাকার ব্যাটিং লাইন আপে বছর সহজ ভাষায় দেয়াল ঠেকিয়ে মারার একটা স্কোয়াড তারা গঠন করেছে। তাসকিন আহমেদ রয়েছে। এমনকি এই দলে ঢাকা ক্যাপিটালস এবার কিন্তু ইতোমধ্যে তারা চমক দেখানোর মাধ্যমে যে টিমটা গঠন করেছে তারাও কিন্তু অন্যতম দাবিদার যে এবার তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে। নোয়াখালী এক্সপ্রেসের কথা যদি আমরা বলি তাহলে নোয়াখালী এক্সপ্রেসও একেবারে কিন্তু কম নাই। নতুন এই টিম তারা কিন্তু ইতিমধ্যে একের পর এক চমক অব্যাহত রেখেছে, এবং সর্বশেষ তারা মোহাম্মদ নবীকে দলে ভিড়িয়েছে, যেটা গতকালকের একটি ম্যাচ হয়তো দেখেছেন আইএল টি-20-তে। এই নবী 4 ওভার বল করে মাত্র 12 রানে 2টা উইকেট নিয়ে তিনি কিন্তু একাই ম্যাচটা জিতিয়েছেন। এই অসাধারণ ক্রিকেটারকে কিন্তু এবার দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। তো প্রিয় দর্শক, ক্যাপ্টেন্সির দায়িত্ব প্রদান করেছে নোয়াখালী এক্সপ্রেস সৌম্য সরকারকে। ইতিমধ্যে এনসিএল ক্রিকেট টুর্নামেন্টে, যেটা বাংলাদেশে ইতিমধ্যে চলমান রয়েছে, সবথেকে বেশি রান করে সবার উপরে রয়েছে এই সৌম্য সরকার। তাই কাগজে কলমে সবচেয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড যদিও আমরা সিলেট টাইটান্সকে মনে করছি, নোয়াখালী এক্সপ্রেসও কিন্তু কমতে রাখেনি। তবে সবচেয়ে আগ্রাসী স্কোয়াড গঠন করেছে ঢাকা ক্যাপিটালস, আর সবচেয়ে চমকপ্রদ স্কোয়াড এবারও রংপুর রাইডার্সের। কিন্তু বন্ধুরা, বিপিএলে সবসময় লুকিয়ে থাকে একটাই সত্য, এখানে যারাই হিরো তারা কিন্তু মাঠে খেলা উপহার দেওয়ার মাধ্যমে তাদের হিরো হতে হয়। নামের হিরোতে কোনো যায় আসে না।